সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রিয় ভাই বোনেরা, মানে আমরা আর কখনোই এইরকম একটা জায়গায় আসতে পারবো না। কত স্বপ্ন, কত আশা, কত ভরসা নিয়ে আমরা এখানে এসেছি, তাই না? তো সবার উদ্দেশ্যে বলবো, তোমরা তো মাত্র একটু পরিশ্রম করে হাল ছেড়ে দাও। ভাইয়ারা অনেক বেশি পরিশ্রম করি, আরো অনেক বেশি পরিশ্রম করি। নিজের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, বিজনেসের দায়িত্ব, ক্লাস, কোনো কিছু কিন্তু বাদ দেই না। দূর থেকে মানুষ ভাবে অনেক ভালো আছি, আসলে নিজে কখনো কাউকে বুঝতে দেই না যে আমি কত টেনশনে আছি, আমার রাত 2টার সময় ঘুম হয় না। তো জাস্ট এটা তোমাকে শেয়ার করার মূল কারণ হলো যে মানুষ, তুমি তো মানুষ হয়ে জন্মেছ, তো আশেপাশের মানুষকেও খুশি রাখতে হবে, ভালো রাখতে হবে, নিজে ভালো থাকতে হবে। ওকে, নিজের চাওয়া পাওয়া গুলো পূরণ যেন হয় সেভাবে চলতে হবে। তুমি আগামী 2 মাস, অনেক দিন তো চলে গেছে, অনেক দিন তো চলে গেছে, আগামী 2 মাসও তো নেই, তাই না? আর 1-1.5 মাস অনেক বেশি পরিশ্রম করো, একদম হার্ট এন্ড সোল ট্রাই করো, আমি পারবো, এরকম একটা স্বপ্ন দেখো। মনে রাখবা, তুমি যত অল্প মেধাবী হও না কেন, তোমার মেধা যত কমই থাকুক না কেন, তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় মানে একটু মনোযোগ দিয়ে পড়ো, তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় যেটা তুমি চাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়টাতে চান্স পেয়ে যাবে। আমার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পাও না, জগন্নাথ জাহাঙ্গীরনগর পাও না, একটা পাবলিকে পড়ো। ওকে, জীবন অনেক কঠিন, জীবন অনেক করুণ, মানুষ কেউ তোমাকে পাত্তা দিবে না, মানুষ শুধু তোমার সফলতা দেখবে। মানুষকে তুমি যদি টাকা দিয়ে ভালোবাসো, মানুষ তোমাকে ভালোবাসবে। দিন শেষে যদি চরম তিক্ত সত্য কথা বলি, তুমি যদি টাকা ইনকাম না করতে পারো, কোনো লাইন না পাও, সেটা যেমন অবশ্যই হালাল পথে লাইন না পাও, মানুষ তোমাকে আর মূল্যায়ন করবে না। ওকে, তো তোমরা অনেক ভাই বোন আছে এখানে, দেখবা দিন শেষে মানি ফ্যাক্ট। সো টাকা কামানোর জন্য হলো, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে হলে টাকা লাগবে। তুমি কিছুই দিতে পারছো না, অন্তত তোমাকে টাকা দিয়ে হেল্প করতে পারছো, এনাফ, তাতেও তারা তোমাকে মনে রাখবে। তো এই জীবনে যদি পরিবারকে এইটুক সহায়তা না করতে পারি, তাহলে এই জীবনে আর কি হবে? আমাদের জন্য তারা অনেক করেছেন, আমাদের জন্য 18-20 বছরে তারা এমন কিছু নাই যে করে নাই। ওকে, তো শুধু বারবার তোমরা ভুলে যাও, তোমরা অতীতকে ভুলে যাও, বাবা মাকে ভুলে যাও, নিজের ভবিষ্যৎকে ভুলে যাও। এই ভুলে যাওয়ার কারণেই তোমরা কয়েকদিন পরে অনেক কষ্ট পাবা, দিনের পর দিন কান্নাকাটি করবা। তোমার বন্ধু যখন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বে, এলাকায় আসবে খুব ভাবসাব নিয়ে, তখন তোমার হিংসা হবে। সো এই হিংসা না করে তুমি ঈর্ষা করো, ঈর্ষা পজিটিভ জিনিস, আমিও হতে চাই এরকম। তুমি এখন থেকে নতুন করে চেষ্টা করো, এখন থেকে নতুন করে চেষ্টা করো যে আমি পারবো, আমাকে পারতে হবে। এই জন্য পারতে হবে কারণ আমাকে ভালো খাওয়ার জন্য পারতে হবে, আমাকে ভালো জিনিস পরিধান করার জন্য আমাকে একটা লাইনে উঠতে হবে, আমাকে ভালো ক্যারিয়ারে যাওয়ার জন্য আমার ব্যাকআপ মানে পায়ের নিচের মাটি শক্ত করতে হবে। আর পায়ের নিচে ভালো ক্যারিয়ার, ভালো জায়গায় যাওয়ার জন্য পায়ের নিচে মাটি মানে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি, এই আইডেন্টিটি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। তোমরা যারা আমাকে পছন্দ করো, শুধু একটাই বলবো, আমাকে এভাবে কেউ বলে নাই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আসছি, ট্রাস্ট মি, আমাকে কেউ এভাবে বলে নাই। আমি উইলিংলি বিভিন্ন মানুষের কাছে, টিচার ভালো, কে পড়ায় ভালো, আমাকে চান্স পাইতে হবে, সুতরাং আমাকে একজন ভালো টিচারের কাছে যাইতে হবে। কসম করে বললাম, এই শুক্রবার আমি যা তোমাকে বাংলা পড়াইছি না, এর 20 ভাগের 1 ভাগ পড়ায় না আমার টিচার, ঠিক আছে? তো আমি এই জন্য, আমি যেই প্রবলেম গুলো ফেস করেছি, কেউ ভালো বলুক আর খারাপ বলুক, আমি ওই প্রবলেম গুলো আমার স্টুডেন্টদের কাছে, আমার ছোট ভাই বোনদের কাছে পাবলিশ করি, আই মিন বলার, প্রেজেন্ট করার ট্রাই করি। আমি ওই প্রবলেম গুলো যেন তারা ফিউচারে না ফেস করে। মনে রাখবা, তোমাকে ভালো কিছু হইতে হলে, টাকা কামাইতে হলে, তোমাকে শিক্ষা যদি থাকে তাহলে টাকা আসবেই একদিন, পরিশ্রম করলে। ওকে, আর যদি শিক্ষা না থাকে, এখন বলবো ভাই অনেকেই তো শিক্ষা না হয়ে টাকা কামাইতেছে। হ্যাঁ, তুমি যাও না ভাই, ওই যে দেখো, তুমি নিউ মার্কেট যাও, দেখো অনেক অশিক্ষিত মানুষ অনেক কোটি কোটি টাকা কামাই ফেলছে। এখন তুমি আজকে যায় নিউ মার্কেট একটা দোকান নিতে যাও না, জীবনও পারবে না, সুযোগ নাই। যারা কামাইছে তারা ওই জায়গাগুলো ধরে রেখেছে। এখন তোমাকে যদি খেলতে হয়, ব্রেন দিয়ে খেলতে হবে, মেধা দিয়ে খেলতে হবে, আদারওয়াইজ এই দেশে টিকা তোমার দ্বারা পসিবল না। তুমি চাইলে একটা বিজনেস দাঁড় করায় ফেলতে পারবা না ওই আগের মতো বোকা মানুষের মতো, যে বেটা শিখ লিখতে পারে না, তারও 5টা দোকান আছে। বসুন্ধরায় গিয়ে দেখবা, যে বেটা পড়াশোনা পারে না, সে এখন সাদা পাঞ্জাবি, সাদা পাজামা পরে চলাফেরা করে, বিকজ এগুলো আগে সম্ভব ছিল। আর এই মুহূর্তে তোমাকে খেলতে হলে মেধা দিয়ে খেলতে হবে, ব্রেন দিয়ে খেলতে হবে, সাহস নিয়ে খেলতে হবে। যদি তোমার মধ্যে শিক্ষা না থাকে, রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি, রিস্ক নেওয়ার সাহস তোমার থাকবে। প্রিয় ভাই বোন, আবার পড়ো, আবার করে নতুন করে ট্রাই করো, এটাই তোমার জীবন।
তুমি যদি শিক্ষিত হও তোমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, আর তুমি যদি অশিক্ষিত রয়ে যাও তোমার পরবর্তী প্রজন্মের অবস্থা আরো খারাপ হবে। তো শুধু শিক্ষাটা তোমার একার জন্য না, এই শিক্ষা আমার নিজের জন্য, আমার বাবা মার জন্য, আমার যারা অনাগত সন্তান আসবে, ভবিষ্যতে আসবে, তাদের জন্য। জাস্ট এটুকুই বলি, আমি যে এই ধরনের প্রবলেম গুলো ফেস করেছি, আমি আমার সন্তানদেরকে এই ধরনের প্রবলেম যেন ফেস না হয় তার জন্য অনেক আগ থেকে সচেতন। সো তুমি আমার ভাই, তুমি আমার বোন, আফটার 5 years 4 years তোমরা পরবর্তী প্রজন্ম যখন আসবে তখন থেকে অনেক বিপদে পড়ে যাবে। তাদের জন্য হলো তুমি একটা ভালো জায়গায় যাও, তারা যেন কোনো কিছুর অভাবে না থাকে, তারা যেন খারাপ না থাকে। হয়তো ভাইয়ার মুখ থেকে এই কথাগুলো শুনছ, খারাপ লাগে, বাট এটাই বাস্তবতা। আমার চেয়ে কেউ যদি সিনিয়র কেউ এসে বলতো তাহলে তোমার আরো ভালো লাগতো। তো সবাই ভালো থাকবা, নতুন করে শুরু করো, সবার স্বপ্ন পূরণ হোক। ভাইয়ার কথা মনে রাখো, আমরা আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আইসিইউ ব্যাচ 1 আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেওয়ার জন্য, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।